নমস্কার, পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই। এখন কমলার সিজন, বাজারে প্রচুর কমলা পাওয়া যাচ্ছে, তাই কমলা দিয়ে আমি আজ আপনাদের একটি ডেজার্ট রেসিপি করে দেখাবো। এটি বানানো খুবই সহজ। আমি যেভাবে বানালাম আপনারা একবার সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। খুবই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, কমলার পায়েস। তার জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। যে কোনো দুধ আপনারা নিতে পারেন। আমি আজকে গরুর দুধ নিয়েছি। 4টে কমলা নিয়েছি গোটা। তারপর কাজু নিয়েছি কিছু আমি ছোট টুকরো করে, আলমন্ড নিয়েছি ছোট টুকরো করে, কিশমিশটাও আমি কিছু নিয়েছি, মাঝখানে কেটে নিয়েছি, 100 গ্রাম চিনি নিয়েছি, কমলা এসেন্স নিয়েছি। এখন আমি ক্ষীরটা বানিয়ে দেখাবো। দেখুন আমি গ্যাসে অন করে দুধ বসিয়ে দিয়েছি। এখন দুধটা আমি জাল করে নেব। দেখুন আমি দুধ অনেকটাই জাল করে নিয়েছি। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম চিনি দিচ্ছি। আপনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখন চিনিটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে গুলিয়ে নিয়ে দুধটাকে আরেকটু ঘন করে নেব। দেখুন আমি 4টে কমলা নিয়েছিলাম, তার মধ্যে 3টে আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটা আমি এখন আপনাদের ছাড়িয়ে তারপর দেখাচ্ছি। দেখুন মাঝখানে আগে এইভাবে পাতলা যে একটা খোসা থাকে সেটাকে এইভাবে ফেলে দিতে হবে টেনে। এই দেখুন, আর মাঝখানে বিচিটা ফেলে দিতে হবে। এইভাবে 2 টুকরো করে নিতে হবে। দেখুন আমার দুধটা ঘন হয়ে গেছে। দেখুন দেখতে অনেকটা ক্ষীর হয়ে গেছে। আমি 2 লিটার দুধকে জাল দিয়ে এরকম অর্ধেক করে নিয়েছি, একটু ক্ষীর। এখন আমি গ্যাসটা অফ করে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন আমি একটা পাত্রে ক্ষীরটা নামিয়ে নিয়েছি। এখন আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। আপনার চাইলে ফ্যানের হাওয়ায়ও ঠান্ডা করে নিতে পারেন। দেখুন আমার ক্ষীরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কমলাগুলি দিয়ে দিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে দিতে হবে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি, কাজু, কিশমিশ, আলমন্ড, কমলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি ভালো করে সবকিছু ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, ঘন দুধের সঙ্গে। দেখুন ঘনত্বটা দেখুন। আমার কমলার পায়েস তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা একবার সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, তারপর পরিবেশন করব।